কোথা থেকে বলছেন দাদা? আমার বাড়ি তো কৃষ্ণনগর। কৃষ্ণনগর কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক। তো পরিবারকে ফোনটাই নিয়ে নিয়েছি, ওকে কিছু জিজ্ঞাসাবাদও করি। বলছি আপনি কি দায়িত্ব নিচ্ছেন ওকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আপনি এগুলো করেন নাকি? হ্যাঁ আপনি কি এগুলো করেন? হ্যাঁ, মাদের সাথে মাঝে লোক মারফতে? হ্যাঁ, ওই সেই লোকের সাথে পরিমলের কথা হয়েছে? সে লোকের সঙ্গে কথা দরকার নেই তো। না, আপনি যে লোকটার মারফতে পাঠাবেন সে তো আমার লোক। সে তো আপনার লোক। হ্যাঁ, আমার কাছে কথা তা নয়, আমি যা পয়সা করে দিই ওটা বিলাক পথ, এটা তো সদরভাবে কাজ না। ব্ল্যাক লাইনে যাওয়া সদরভাবে হয় না, এটা সত্যি কথা বলছি। না, আমার তো ব্ল্যাক লাইনে যাওয়ার মানে এরকম কোনো অভিজ্ঞতাও নেই। আর আমি সত্যি কথা বলছি, আপনার যে পরিষ্কার পরিচ্ছন্ন, আমার এটা আমি কোনোদিনই এটা মন থেকে মানতে পারবো না। কিন্তু একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যে ওদের বাবাটা বারবার ভিডিও কল করছে, মানে ওর বাবাটা বেঁচেই আছে মাত্র ওর জন্য, এবার ওকে জীবন বিপন্ন রেখে যেতে হচ্ছে। আমি তো কখনো এটা চাইনি বা চাইবও না, কিন্তু যেহেতু ওর বাবার পরিস্থিতি খুবই খারাপ, মানে ও যাবে, ওকে দেখবে, বাবা মারা যাবে, এরকমটা সিচুয়েশন। ঠিক আছে, এবার ধরুন আপনারা নিয়ে যাবেন দায়িত্ব করে বলছেন, এবার মানে পুরো সুরক্ষিত ভাবে নিয়ে যাবেন তো, মানে যাদের মাধ্যমে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ও পার হয়ে আপনার কাছে ফোন করতে পারবে। তাহলে ফোনও করতে পারবেন। আর কত করে নেবেন আপনি? ওটা মাথা ভর্তি হতে 10,000 টাকা পড়বে। এটা তো গরিব মানুষ দাদা। কি আরো বেশি আছে, তা আমার পরিচিত লোক বলে তাই একটু কম নিচ্ছে। 12-14 করে খরচা। বিলাক পথে যেতে গেলে রিস্ক আছে, বিএসএফ অনেক সব বিএসএফ ডিউটি খায় না, সত্যি কথা যেটা বলছি। একজন ডিউটি খায়, খেয়ে চোরাই ভরে দেয়, সবাই তো চাকরি বাকরি হয়। হ্যাঁ বুঝছেন, তাছাড়া বিএসএফ ছাড়া তো পার করা যাবে না। হ্যাঁ, বিএসএফ তো পার করা যায় না। হ্যাঁ, যাবেও না। এবার সব বিএসএফ ডিউটি খায় না, একজন লোক ইজিলি 71 ডিউটি খায়। এবার তাদের মারফতে কোনো রকম কায়দা করে দিতে হয়। আচ্ছা, এবার একজনের ডিউটি